أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. الحمد لله. আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈশা আল্লাহ পথে কোরআন কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এলাকার শেষ অংশে আমাদেরকে কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক ও সুযোগ এনায়েত প্রদান করেছেন। তৌফিক এবং সুযোগ প্রদান করেছেন সেই মহান রবের শুকরিয়ার জন্য কালেমাতুশ শুকর পাঠ পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম বর্ষিত হোক শেষ নবী প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা কিছুক্ষণ আলোচনা করে আপনাদের প্রশ্নগুলো যেগুলো বাকি আছে সেগুলো গ্রহণ করবো ইনশাআল্লাহ। আহ, যেহেতু সময় অল্প, আহ, বেশি সময় নেই, অনেক দেশে অনেক রাত হয়েছে, আপনারাও অনেকক্ষণ থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ করে আসছেন, অনেকে ক্লান্ত হয়ে গেছেন। তো অল্প কিছুক্ষণ আলোচনা করে আমরা এই আলোচনা আজকে ইতি টানবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো তার আগেই আহ, যেহেতু আধা ঘন্টা আলোচনা করে ইনশাল্লাহ আপনাদের সাথে ফিরে আসবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে নির্ধারিত যে বিষয় সে সম্পর্কে অবগত আছেন। তারিখুদ দাওয়া, দাওয়ার ইতিহাস, এই বিষয়ে বেশ কিছু পর্ব নিয়ে আলোচনা করার মনস্থ করেছে, আল্লাহ তাওফীক দান করুন। আহ, আপনারা সকলেই জানেন তারিখুদ দাওয়া অর্থ যে দাওয়ার ইতিহাস, কিভাবে ইব্রাহিম আদম আলাইহিস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, কোনোভাবে তার পরবর্তী নবীগণ কিভাবে দাওয়াত দিয়েছেন, আমাদের নবী আমাদের নবী পর্যন্ত যে দাওয়াতের পদ্ধতি সেগুলো কিতাবে লেখা থাকলেও আমরা সেগুলো অনুকরণ আমরা করি না। তবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতি পদ্ধতি এবং যে পদ্ধতি পূর্বে ছিল তিনি সেটাকে সাব্যস্ত করেছেন, সে পদ্ধতিগুলো আমরা অনুসরণ এবং অনুকরণ করি। তো আমরা তারিখ দাওয়া থেকে, দাওয়ার ইতিহাস থেকে বেশ কিছু নাবীদের ইতিহাস, নাবীদের দাওয়াত পদ্ধতি এবং নাবীদের গুণাবলী ফজিলত সেগুলো নিয়ে আলোচনা করব এবং এর সাথে সংশ্লিষ্ট যে হাদিসগুলো আসবে সেগুলোর আমরা সারমর্ম ব্যক্ত করার বা তুলে ধরার আপ্রাণ চেষ্টা করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে তারিখ দাওয়া থেকে দাওয়াত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের নবীর দাওয়াত নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমরা আজকে আলোচনা জানবো দাওয়াত কাকে বলা হয়, দাওয়াতের পরিচয় শাব্দিক আবেদনে খুব সংক্ষেপে। এরপরে আমরা অন্য পয়েন্টে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, সামান্য পরিচিতি, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত, তারপরে আমরা সময় পেলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করব। আজকে হয়তো বা সময় আমাদের নাও থাকতে পারে। বৈশিষ্ট্যগুলো আমরা চারটি চার ভাগে বিভক্ত করে বৈশিষ্ট্যগুলো আমাদের নবীর আপনাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে কি শিক্ষণীয় সেগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা চালাবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। চলুন আমরা আমাদের মেন পরে ফিরে যাই। দাওয়ার পরিচয়, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত নিয়ে আলোচনা করব, এই জন্য দাওয়াতের
শাব্দিক, আবিধানিক বা পারিভাষিক অর্থ আমাদের জানা দরকার, যদিও বারংবার আলোচনা হয়েছে। আমরা সকলে জানি দাওয়া অর্থ আহ্বান, বাস্তবে তাই। দাওয়া অর্থ আহ্বান। তবে অনেকে আমরা জানি না এই অর্থটি যে ভালো এবং মন্দ উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। অনেকেই মনে করে দাওয়াত শুধুমাত্র কল্যাণমূলক কাজেই ব্যবহার হয়। না, অকল্যাণমূলক কাজে ওই দাওয়া শব্দটি ব্যবহার হয়েছে, কোরআন কারিমে অনেক স্থানে রয়েছে, সেদিকে যাব না। দাওয়া যেমন কোনো ব্যক্তি ভালো কাজের, ভালো পথের দিকে আহ্বান করে, এটাকে বলা হয় আদ-দাওয়াতু ইলাল খাইর, মঙ্গলজনক বা কল্যাণমূলক বিষয়ে দাওয়াত দেওয়া। আবার এই শব্দটি, দাওয়াত শব্দটি আবার অমঙ্গলজনক বিষয়ের দিকে আহ্বান করা বা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আর দাওয়াত উল ইরশাদ, খারাপের দিকে আহ্বান করা। ধরুন ভালোর দিকে আহ্বান করা, আহ, এটা হচ্ছে আসর সালাত আদায় করি বা জিকির আজকার করি, অমুক কাজ আমরা মানে করব, অমুক কাজ করব না, এটা ভালোর দিকে আহ্বান। আর খারাপের দিকে আহ্বান অনেকে করে থাকে, যেমন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেউ বলে চলো আজকে আমরা ওই মানে চুরি করি, আমরা আজকে ওই সিনেমা হলে যে সিনেমা দেখি ইত্যাদি। খারাপ কাজের দিকেও আহ্বান করা। তো এই শব্দটি ব্যাপক, এটা স্থান কাল ভেদে এটার শব্দটি কখনো কল্যাণের দিকে ব্যবহার হয়, কখনো অকল্যাণের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। কল্যাণের ক্ষেত্রে ব্যবহার হলে আদ-দাওয়াতু ইলাল খাইর, কল্যাণের দিকে আহ্বান। অকল্যাণের দিকে ব্যবহার হয়ে থাকলে এটাকে বলা বলা হয়ে থাকে আদ-দাওয়াতু ইলাশ শার, অকল্যাণের দিকে আহ্বান। চলুন আমরা পারিভাষিক, আমরা দাওয়াত শব্দটি নিয়ে বিশ্লেষণ করি। অনেক অনেক সংজ্ঞায়িত করেছেন, অনেক অনেকভাবে পরিচয় দিয়েছেন ওলামায়ে কেরামগণ। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই দাওয়াতের যে পরিচয় ব্যক্ত করেছেন সেটাই তুলে ধরবো। তিনি বলেছেন আদ-দাওয়াতু ইলা দ্বীনি বিমারাতিবিহি সালাসি, আল ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান ওয়া বায়ানি মানহাজিহা ওয়া ওয়াসিলাতিহা ওয়া লিসুহুলাতি তারকিবি ইত্যাদি বলে তিনি সংজ্ঞায়িত করেছেন, পরিচয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন দাওয়া হলো দিনের দিকে, দিনের তিনটি স্তর সহ দিনের দিকে আহ্বান করা, এটি হচ্ছে দাওয়াত। স্তরগুলো হলো ইসলাম, ঈমান, ইহসান। এই তিনটি এই তিনটির দিকে আহ্বান করা, এটা হলো দাওয়াত। তথা তিনি আদ-দাওয়াত ইলাল খায়র বুঝিয়েছেন যে ভালোর দিকে আহ্বান করা। এর হচ্ছে এর হচ্ছে আসল পরিচয় হলো দিনের যে স্তর রয়েছে তিনটি, সেদিকে আহ্বান করা। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তথা শরীয়তের আদেশ নিষেধ এর প্রতি আহ্বান করা হলো দাওয়াত। সম্যক বুঝতে, এই ছিল দাওয়ার সংক্ষেপ পরিচয়। আর অনেকগুলো পরিভাষা রয়েছে, সেগুলো বর্ণনা করবো না, যেহেতু আমাদের মুখ্য উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা এবং বিষয়টিকে ফুটিয়ে তোলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের যে মানহাজ উসলুব, সেগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ বর্ণনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। তো আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিচয় সংক্ষেপে সেটি তুলে ধরবো। আমরা জানি যে আদনান পর্যন্ত ওলামায়ে কেরামগণ, ঐতিহাসিকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ সেটাকে আহ সাব্যস্ত করেছেন যে আদনান পর্যন্ত ঠিক আছে। এরপরে যে আদম পর্যন্ত যে তার বংশের যে পরিচয়, সেটা নিয়ে ওলামায়ে কেরামগণ, ঐতিহাসিকগণ মতামত করেছেন। সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা সকলেই জানি মোহাম্মদ। তার পিতার নাম আব্দুল্লাহ। এইভাবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দি মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মাররা বিন কাবা বিন লুয়াই বিন গালিব বিন ফির বিন মালিক বিন নদর বিন কিনানা বিন খুজামা ইবনে মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিজার বিন মাদ বিন আদনান। এই পর্যন্ত সকল ঐতিহাসিক গণ ঐক্যমত যে এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধারা এটা ঠিক আছে। পরে যে আদম পর্যন্ত সেটা আমি আজকে বলবো না, সেটা নিয়ে মতানৈক্য রয়েছে। তবে আহ, বংশধারা প্রত্যেকটা নবীর ওই ইতিহাসে বর্ণিত আছে, লিখিত আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তার পিতার নাম, তার দাদার নাম, তার জন্মস্থান, তার মৃত্যু স্থান এবং হিজরতের স্থান, তার দাওয়াতি পদ্ধতি, এগুলো আমাদের জানা ফরজ। এই জন্য যে আমরা আমাদের দিন ইসলাম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই শুরু এবং শেষ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, বংশধারা যদি আমরা না জানি, তাহলে এটা কোনোভাবেই
আমরা ইসলামকে, ইসলামের দাবিদার হতে পারবো না। কারণ যিনি নবী রিসালাত পৌঁছে দিয়েছেন তাকে আমরা চিনি না, তার নাম জানি না, তার কর্মপদ্ধতি আমরা জানি না, তাহলে তো আমরা মুসলিম হতে পারি না। প্রিয় মুসলিম, এই জন্য উলামায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারাকে মুখস্থ করার জন্য ছোট বাচ্চাদেরকে তারা শিক্ষা দিতেন সর্বদাই। অতএব আমাদের বাচ্চাদেরকে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, বংশধারা, কমপক্ষে নাম, পিতার নাম, দাদার নাম, জন্মস্থান, মৃত্যুস্থান, এগুলো যেন আমরা শিক্ষা দিই। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ফজিলত, কিছু ফজিলত তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা অনেকেই তার মৃত্যু নিয়ে অনেক আকীদা আমরা পোষণ করি। তবে তিনি মৃত্যুবরণ করেছেন, যে ব্যক্তি এই আকীদা পোষণ করবে না সে কাফের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইত্যাদি বলে অনেক স্থানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু স্পষ্ট, এটা আমরা জানতে পারি কোরআন থেকে এবং হাদিস থেকে। অতএব আমাদের আকীদা, সালাফুস সালেহিন গণের আকীদা পোষণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন জন্মগ্রহণ করেছিলেন তেমন ভাবে মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত আমরা আপনাদের সামনে উল্লেখ করব কিছু পয়েন্ট আকারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং যত নবী আম্বিয়া পৃথিবীতে আগমন করেছিলেন সকলের মধ্যে তিনি শ্রেষ্ঠতম। তাকে সাইয়্যিদুল সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়েছে, সাইয়্যিদুল বাশার বলা হয়েছে। আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে নবীদের মধ্যে পাঁচজনকে উলুল আজম বলা হয়ে থাকে, পাঁচজন নবীকে। তন্মধ্যে অন্যতম হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবীর অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি উলুল আজম। সম্মানিত উপস্থিতি, আমার জিহ্বায় অনেক সমস্যা হয়েছে, এই জন্য হয়তো বা কথাগুলো অনেক সময় এলোমেলো হতে পারে, আল্লাহ ক্ষমা করুন। বুঝে না আসলে পরবর্তীতে প্রশ্ন করবেন। উলুল আজম আমাদের নবী, তাকে বলা হয়েছে উলুল আজম, তথা পাঁচজন নবী সবচেয়ে বড়, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, হে নবী তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, যেমন ভাবে সবর করেছিল উলুল আজম। উলুল আজম নবীগণ, আম্বিয়াগণ, তেমনি ভাবে তুমি তাদের মতো করেই ধৈর্য ধারণ করো। উলুল আজম অর্থ কি? এই উলামায়ে কেরামগণ বলেছেন, আহলুস সাবরি ও আহলুল কুওয়াতি, যা ধৈর্য ধৈর্যশীল ব্যক্তি এবং শক্তিশালী ব্যক্তি, তথা নবুয়াত নবুয়াতের ক্ষেত্রে তিনি এবং ধৈর্যশীল, এবং তিনি মানুষের যে কষ্টদায়ক যে আচরণ ছিল সে থেকে ধৈর্যশীল, সব বিষয়ে ধৈর্যশীল। তো এই উলুল আজম একে বলা হয়ে থাকে আহলুস সাবরি, আহলুস সাবর, সবরওয়ালা। তো এই এই সবরওয়ালা এবং এই আহ আহ শক্তিশালী এবং বড় যে সমস্ত রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলো আমাদের নবী। অনেকগুলো আয়াত এর প্রমাণ বহন করে যে আমাদের নবী উলুল আজমের মধ্যে অন্যতম, প্রধানতম। তার মধ্যে সূরা আল আহজাবের একটি আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, স্মরণ করো যখন আমি নবীদের থেকে মিসাকাহুম, তাদের অঙ্গীকার গ্রহণ করলাম, সেই সময়ের কথা স্মরণ করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিনকা, এবং তোমার থেকেও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মেসেজটি প্রদান করার পরই আবার তিনি নির্দিষ্টভাবে আল্লাহর নবীর কথা বললেন, অমিনকা, তোমার থেকে অঙ্গীকার গ্রহণ করেছি। অমিন নূহ, আমার নূহ থেকে, ওয়া ইব্রাহিম থেকে, ওয়া মূসা থেকে, ওয়া ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা বিন মারইয়ামের থেকেও অঙ্গীকার গ্রহণ করেছি। এখান থেকে বোঝা যাচ্ছে যে উলুল আজম অন্যতম বা বড়, সবচেয়ে মর্যাদাশীল নবীগণের মধ্যে অন্যতম হলো যে আমাদের নবী, এরপরে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা। এই 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 পাঁচজনকে উলুল আজমি বলা হয়ে থাকে। তাহলে আমাদের নবী উলুল আজমি। এই এই মেসেজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন, ফাসবির, হে নবী তুমি ধৈর্য ধারণ করো,
সবর করো কামা সবর উলুল আজমি মিনার রসুল, যেভাবে সবর করেছিল যে বড় রসুলগণের মধ্যে, বড় রসুলগণ যেভাবে সবর করেছিল, ধৈর্য ধারণ করেছিল, সেভাবে তুমি সবর করো। এ থেকে আমরা বুঝতে পারলাম আমাদের নবীর মান কি সবচেয়ে বেশি। সব নবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে প্রাধান্য দিয়েছেন। যেমন ভাবে স্পষ্ট তিনি বলেছেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে আমি কতক নবীকে কতক বড় প্রাধান্য দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এখানে একজন আরেকজনকে ছোট করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের মানকে আরেকজনের উপরে এটা বৃদ্ধি করেছেন। এটাই এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করেছেন ঠিক, রসুল করেছেন ঠিক, কিন্তু একজনের উপরে আরেকজনকে মান তিনি বৃদ্ধি করেছেন, যেটা আমরা সূরা বাকারাতে পাই। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খলিলুর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই মর্মে একটি হাদিস এসেছে এইভাবে, আলা ইন্নী আবরাউ ইলা কুল্লি খাল্লিম মিন খিল্লিহি ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, যদি আমি কাউকে খলিল গ্রহণ করতাম। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বন্ধু, যে বন্ধুত্বের সর্বশেষ যেটা, বন্ধুত্বের ভালোবাসার সর্বশেষ যে সীমানা, সেই সীমানাকে বলা হয়ে থাকে আরবিতে খলিল। সদিক, খলিল এর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। খলিলের স্তরটা সবচেয়ে বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি কাউকে খলিল হিসাবে গ্রহণ করতাম, তবে আবু বকরকে খলিল হিসাবে গ্রহণ করতাম। ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ, নিঃসন্দেহে তোমাদের সাথী খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বিশ্বস্ত একজন খলিল, বন্ধু। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে খলিলুল্লাহ বলেছেন, খলিলুর রহমান। আমাদের নবী হলে খলিলুর রহমান। নিঃসন্দেহে খলিলুর রহমান অন্তরঙ্গ ঘনিষ্ঠতার দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অধিক প্রিয়। অনুভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সবচাইতে শ্রেষ্ঠতম মানব, খায়রুল বাশার বলা হয়েছে। এই হাদিস, একটা হাদিস এইভাবে এসেছে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি আদম আদম সন্তানের আমি সর্দার হব, সর্দার। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এবং কবর থেকে সর্বপ্রথম আমাকেই উঠানো হবে। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এবং তাকে কবর থেকে সর্বপ্রথম উঠানো হবে। ওয়া আউয়ালু শাফিঈন, এবং সর্বপ্রথম শাফাআতকারী। ওয়া আউয়ালু মুশাফফিঈন, এবং যার শাফাত কবুল করা হবে তিনি তাদের মধ্যে সর্বপ্রথম। এই হাদিস থেকে কিছু আমরা আলোচনা করব। একটা অংশ বিশেষ করে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আদম সন্তানের সর্দার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে যে তিনি দুনিয়ার সর্দার ছিলেন না, কিয়ামতের ময়দানে তিনি সর্দার হবেন? এটা কি বোঝা যাচ্ছে? অনেকে এটা এটা বলে যে, অনেকে এই ধরনের বুঝে, যেহেতু এখানে কিয়ামতের কথা বলা হয়েছে। এই হাদিস থেকে এটা নিষেধ করা হয় না যে তিনি দুনিয়ার সর্দার নয়। হ্যাঁ, দুনিয়াতে আদম সন্তানের সর্দার নয়, এটা বোঝা যাচ্ছে না। বরং এই হাদিস থেকে যারা আহ, যারা বিজ্ঞ ব্যক্তি, তারা এই হাদিস থেকে বুঝতে বুঝেছেন বা বুঝতে পারেন যে যেমন ভাবে তিনি কিয়ামতের ময়দানে আদম সন্তানের যেমন সর্দার হবেন, দুনিয়াতেও তিনি সর্দার ছিলেন। এখানে নিষেধ করা হয় নাই যে দুনিয়ায় তিনি সর্দার নয়, নিষেধ করা হয় নাই। কেন কেন তিনি দুনিয়ার কথা উল্লেখ করেন নাই? ওলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিন মুহাদ্দিসিন কেরাম, তারা বলেছেন যে তৎকালীন এই হাদিস যখন তিনি এটা উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেছেন, তৎকালীন তিনি যদি দুনিয়ার কথা বলতেন, তাহলে মক্কার কাফির এবং মুশরিকদের যে নেতা, কাফেরদের নেতা, মুশরিকদের যে নেতা, এরা এটা মনক্ষুণ্ণ হতো এবং বিরূপ প্রতিক্রিয়া তাদের থেকে আসতো। বিধায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কথা উল্লেখ করেছেন। তিনি জানতেন এবং তিনি সকলেই জানেন যে তিনি ইহকাল এবং পরকাল, তথা দুনিয়া এবং আখিরাতে আদম সন্তানের সর্দার। দ্বিতীয়টি ওয়া আউয়ালু মা ইয়ানশাক্কু আনহুল কবর, কবর থেকে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানো হবে। এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ যদি নাই করতেন, তাহলে কবর থেকে উঠার প্রশ্নই উঠত
এটা হতো না। যেহেতু মৃত্যুবরণ করেছেন, স্পষ্ট এই হাদিস, যেমন কোরআনুল কারিমে আমরা পাই, অন্য হাদিসে পাই, এই হাদিসে আমরা বুঝতে পারলাম যে তাকে প্রথম কবর থেকে উঠানো হবে, কারণ তিনি মৃত্যুবরণ করেছেন। সকলে মৃত্যুবরণ করবেন। অনুবাদ আউয়ালু শাফিঈন, তিনি সর্বপ্রথম শাফাআতকারী। তিনি শাফাআত করবেন সকলের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মদের জন্য শাফাআত করবেন। আমরা শাফাআতের হাদিসে এই এই বিষয়ে আমরা আলোচনা বিভিন্ন সময় শুনেছি। ওয়া আউয়াল মুশাফফা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম শাফাআত এটা কবুল করা হবে। যেমন তিনি শাফাআত করবেন, অনুভাবে শাফাআত গ্রহণ করা হবে। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এই যে ফজিলত, অন্য কোনো নবীর নেই। আরেকটি ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ করবো, সেটি হলো আন্নাহু শাহিদুন ওয়া মুবাশশিরুন ওয়া নাযীর। তিনি সাক্ষ্যদাতা ও মুবাশশিরুন, সুসংবাদ দাতা, ও নাযীর, এবং ভীতি ভীতি প্রদর্শনকারী। শাহিদুন, সাক্ষ্যকার দিবেন, সকলের সাক্ষী, সকলের আমলের সাক্ষী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। তিনি সকলের সাক্ষী দিবেন, সকল উম্মতে মুহাম্মদী কিভাবে আমল করেছে এই ব্যাপারে তিনি সাক্ষী দিবেন। অনুভব মুবাশশির, তিনি সুসংবাদদাতা, যারা ঈমান এনেছে, ঈমান অনুযায়ী যারা আমল করেছে, তাদের ব্যাপারে তিনি জান্নাতের সুসংবাদ দিবেন। অনুভাবে ওয়ানাদির, তিনি ভীতি প্রদর্শনকারী, যারা আহ, কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে নাই, যারা ইসলাম ফলো করে নাই, অন্যান্য শরীয়তকে ঠিক মতো যারা বাস্তবায়ন করেনি, তাদেরকে সতর্ককারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সতর্ক করেছেন, যদি তোমরা এই ধরনের কাজ করো তাহলে নিঃসন্দেহে তোমাদেরকে জাহান্নাম দিতে হবে, শিরক করলে জাহান্নাম দিতে হবে। অন্যান্য ভাবে তিনি সতর্ককারী। বিভিন্ন বিষয় যেগুলো আহ, যেগুলো থেকে নিষেধ করেছেন, সেই সকল বিষয় থেকে তিনি সতর্ক করেছেন। সূরাতুল আহজাবে এর সপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি মেসেজ প্রদান করেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাক, ওহে নবী, নিঃসন্দেহে তোমাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষী রূপে, ও মুবাশশিরান, এবং সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরান, এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, এবং আল্লাহর দিকে আহ্বানকারী হিসাবে তার অনুমতি ক্রমে, ওয়া সিরাজাম মুনীরা, এবং সিরাজাম মুনীরা হিসাবে তোমাকে প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাক্ষীদাতা, সাক্ষী দিবেন, এবং সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, উকবা বিন আমির থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বের হলেন, খরাজা ইয়াউমান, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, ফাসাল্লা আলা আহলি উহদিন সালাতাহু আলাল মাইয়িত। এরপরে তিনি আহ, উহুদের অধিবাসীর উপর তিনি ব্যক্তির ন্যায় সালাত আদায় করলেন, জানাজা সালাত আদায় করলেন। সুম্মান সরাফা ইলাল মিনবার, এরপরে মিনবারে তিনি আরোহণ করলেন। ফাকালা, এরপরে তিনি বললেন, ইন্নী ইন্নী ফুরতুন লাকুম, আমি তোমাদের অগ্রগামী, ওয়া আনা শাহীদুন আলাইকুম, এবং আমি তোমাদের সাক্ষ্যদাতা। আমাদের এখান থেকে আহ, আমাদের শাহিদ বা আমাদের বিষয়বস্তু হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষীদাতা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিবেন। ওয়া ইন্নী, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন, নিঃসন্দেহে আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি আমার হাউজের দিকে লক্ষ্য করছি, আমি আমার হাউজকে দেখতে পাচ্ছি। ওয়া ইন্নী উ'তিতু উ'তিতু মাফাতিহ খাযাইনিল আরদ, নিঃসন্দেহে আমাকে প্রদান করা হয়েছে জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি, জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি আমাকে প্রদান করা হয়েছে। অথবা রাবি সন্দেহ বর্ণকারী, তিনি বলছেন আও মাফাতিহিল আরদ, অথবা জমিনের চাবিকাঠি আমাকে প্রদান করা হয়েছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আল্লাহ কসম, আমি তোমাদের উপরে ভয় করি না যে তোমরা শিরক করবে। ওয়ালাকিন্নী, কিন্তু আমি ভয় করি যে, আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, যে ভয় করি তোমাদের, তোমাদের জন্য ভয় করি যে আন তানাফাসু ফিহা, তোমরা এই দুনিয়ার ব্যাপারে তোমরা ফাসাদ সৃষ্টি করবে, তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হবে। প্রিয় উপস্থিতি, এখানে বেশ কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, ওয়াইন্নি ফুরতুল্লাকুম, ফুরতুল্লাকুম অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখানে ফুরতুল্লাকুম মানে সাবিকুল্লাকুম, আমি তোমাদের অগ্রগামী হব।
ওয়ানা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের সাক্ষীদাতা হব। ওয়া ইন্নী লা আনজুরু ইলা ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন, আল্লাহর শপথ আমি এখন হাউস দেখতে পাচ্ছি। হাউস কি? হাউস কি আমরা অনেকেই জানি, বা বলে থাকি যে হাউজে কাউসার। এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হাউজে কাউসার, কাউসারের হাউস, এই আমরা আজকে জানবো যে হাউস কাকে বলা হয়, এবং হাউজে কাউসার কাকে বলা হয়, এর বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এরপরে আগে সংক্ষেপেই হাদিসের কিছু ব্যাখ্যা করবো। ওয়া ইন্নী উতীতু মাফাতিহা খাযাইনিল আরদ, এর অর্থ কি? যে আমাকে জমিনের ধনভাণ্ডারের চাবি দেওয়া হয়েছে, এর অর্থ কি? এর অর্থ অনেকে আমরা জানি না। এই জন্য আজকে আপনাদের সামনে এই বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব। জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি তথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বুঝিয়েছেন। মুহাদ্দিসিন কিরাম তারা ব্যাখ্যায় এইভাবে উল্লেখ করেছেন যে ইসলামী ইসলামী দলগুলো যেখানে যুদ্ধ করবে অধিকাংশ স্থানে বিজয় লাভ করবে, তথা এই ইসলামটি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে এবং যুদ্ধে জয়লাভ করবে মুসলমানগণ। এখন আমরা দেখতে পাই যে অনেক স্থানে জয়লাভ করে না, অধিকাংশ স্থানে। দুনিয়ার চাবিকাঠি বলতে যে ইসলাম প্রচার প্রসার হবে পৃথিবীর আনাচে কানাচে, এবং মুসলমানগণ একদিন না একদিন জয়লাভ করে, বাস্তবে তাই। মুসলমানগণ সাময়িক হেরে গেলেও তারা জয়লাভ করে। অনুভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের শেষ অংশে বলেছেন যে আমি তোমাদের মানে ভয় করছি না যে তোমরা শিরক করবে। এটা ভয় করছে নাকি? ভয় করছে যে তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, প্রতিযোগিতা করবে। বাস্তবে এখন মানে বিভিন্ন ভাবে হিংসায় লিপ্ত হয়ে পরস্পর পরস্পর একে অপরের প্রতিযোগিতা করে, একে অপরকে ঘায়েল আঘাত করার জন্য বিভিন্ন ব্যস্ত হয়ে লেগে পড়ে, এবং একে অপরকে তুচ্ছ কারণে হত্যা করতেও ক্ষান্ত হচ্ছে না। অতএব এই যে খারাপ কাজের প্রতিযোগিতা, দুনিয়া পেয়ে বসা, এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে এটা যারা মুসলিম সকলেই বা অধিকাংশই দুনিয়া পেয়ে বসবে, বিধায় তারা একে অপরের হিংসা করবে, একে অপরকে হত্যা করবে। এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে। আমরা এখন মেন পর্বে চলবো, হাউস। ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন, যে আমি আল্লাহর শপথ আমি হাউস দেখতে পাচ্ছি। হাউস কি? হাউজে কাউসার, সূরা কাউসার অবতীর্ণ হয়েছে, আমরা জানি যে আল্লাহ নবীকে কাউসার দান করা হয়েছে। আমরা অনেক সময় বলি, আল্লাহ দোয়াও করি যে হাউজে কাউসারে পানি পান করতে আমাদেরকে তৌফিক দান করুন। তো হাউজে কাউসার এবং কাউসার এর মধ্যে কোনো কি পার্থক্য আছে? কিছু পার্থক্য আছে, অবশ্যই কিছু পার্থক্য আছে, শব্দগত এবং পারিভাষিক কিছু পার্থক্য আছে। হাউজ, এই হাউজের কথা যেটি মানে হাদিসে এসেছে, সেটি হলো যে আরজুল মাহশার, আরজুল মাহশার, যে যখন মানুষকে মৃত্যুর পরে কবর থেকে উঠানো হবে দ্বিতীয় ফুৎকারের পরে, এরপরে যখন মাহশার, যখন তাদেরকে হিসাবের জন্য একত্রিত করা হবে, আরজুল মাহশার, তখন এই কিয়ামতের ময়দানে আরজুল মাহশারে এই হাউজ, হাউজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন। এটাকে হাউজ, হাউজ বলা হয়ে থাকে। হাউজ আমরা জানি, হাউজ আমরা শব্দ ব্যবহার করে থাকি যেখানে আহ, আহ, চারিদিকে গর্ত করে পানি রাখা হয়, বা এই জাতীয় জিনিস যেখানে জমা করে রাখা হয়, এটাকে আমরা হাউস জানি। হাউস সকালে আমরা বুঝি যে পানির হাউস, মলের হাউস আমরা জানি। এই হাউস, এই হাউসটি এটা দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে। আর কাউসার যেটি, এটি হচ্ছে জান্নাতের নহর। তাহলে হাউস, এই হাউসটি কি এখন পর্যন্ত আছে? ওলামায়ে কেরামগণ বিভিন্ন ভাবে এর মত ব্যক্ত করেছেন, তবে সঠিক মত এই হাদিস অনুযায়ী এই হাউসটি বর্তমানেও উপস্থিত, বর্তমানে রয়েছে। কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, কেউ জানে না, যেহেতু হাদিসে আসে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি হাউস দেখতে পাচ্ছি। অতএব এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাউস, হাউস আছে, এটা অবশ্যই। তাহলে হাউস আমরা জানতে পারলাম। আর আমরা জানতে পারলাম এই হাউসটি কোথায়? এটি হবে দুনিয়ার জমিনে, এই হাউসটি দুনিয়ার জমিনে। আর এই এই হাউস
এই হাউজের যে পানি, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, এর কিছু গুণাবলী রয়েছে, এগুলো উল্লেখ করব। তবে এই হাউজের পানি জান্নাতের যে নহর কাউসার, সেখান থেকে প্রবাহিত হয়ে আসবে। দুইটি নালা হয়ে, একটি স্বর্ণের একটি রৌপ্যের নালা হয়ে এই এই হাউজে আসবে। এই হাউস সম্পর্কে আমাদের আকীদা রাখতে হবে। এই হাউসটি সত্য, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হাউসটি প্রদান করা হয়েছে। প্রদান করা হয়েছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। কিভাবে দেখেছেন? উলামায়ে কেরামগণ এটা বলেছেন যে তিনি এটা হৃদয় দিয়ে দেখেছেন। আবার কেউ কেউ বলেছেন না, এটা আল্লাহ নবীকে সচক্ষে দেখা হয়েছে। আমরা এটা বিশ্বাস করব যে, যেহেতু দেখার কথা আছে, কিভাবে দেখেছেন আমরা জানি না, তবে আমরা বিশ্বাস করব যে হাউসটিকে এটা দেখানো হয়েছে। এই হাউজের আহ, পানি, এটা কাউসার থেকে, যে জান্নাতে যে নহর কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, আমি নিঃসন্দেহে তোমাকে কাউসার দান করেছি, এই নহর থেকে প্রবাহিত হয়ে আসবে। এর পানি যে একবার পান করবে, একবার পান করবে, আর কখনো এর পিপাসা লাগবে না, কখনো এর আর পিপাসা লাগবে না। অতএব এর এর বৈশিষ্ট্য আহ, হচ্ছে যে, বিশেষ করে যে যারা পান করবে, যাদেরকে পান করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করবেন, যাদেরকে পান করা তৌফিক দান করবেন, তারা কখনো আর তারা আর এই পিপাসিত হবে না, তাদের পিপাসা আর লাগবে না। এরা এই পানিটা সকলে পান করতে পারবে এমনটি নয়। যারা কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আঁকড়ে ধরেছিল, গ্রহণ করেছিল, তারা পান করবে। এ ধরনের কিছু রয়েছে। এক কথায় যারা ইসলামকে ঠিক মতো ফলো করেছে, তারাই পান করবে। আর এই হাউসটিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই মানে নির্ধারিত। আর অন্যান্য কোন নবীকে কি দান করা হয়েছে? ওলামায়ে কেরামগণ বলেছেন যে, যেহেতু স্পষ্ট প্রমাণ নেই যে অন্যান্য নবীকে দান করা হয়েছে, যদিও একটি হাদিসে এইভাবে এসেছে, লিকুল্লি নবিয়্যিন হাউদ, যে প্রত্যেক নবীর হাউজ রয়েছে, এই হাদিসটি দুর্বল উল্লেখ করেছেন। অধিকাংশ ওলামায়ে কেরামগণ এই হাদিসটিকে দুর্বল উল্লেখ করেছেন। এই জন্য এই হাদিসটির উপর আমরা ভিত্তি না করে আমরা বলবো যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি ফজিলত বৈশিষ্ট্য হলো, তাকে হাউজ দান করা হয়েছে, অন্য কাউকে দান করা হয়নি। এই হাউজের পানির আহ, যে কাইফিয়াত বা বৈশিষ্ট্য, সেটি হাদিসে এভাবে এসেছে: মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের থেকে আহ, দুধের থেকে স্বচ্ছ, বা দুধের থেকে আহ, স্বচ্ছ এর পানি। ওয়া আহলা মিনাল আসাল, মধুর থেকে অধিক মিষ্টি, মধুর থেকে অধিক মিষ্টি। অন্য হাদিসে এসেছে ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিস, এবং তার সুগন্ধি হচ্ছে মিস্কের থেকেও উত্তম, অধিক। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম, হাদিসটি মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের কথা উল্লেখ করে তিনি বলেছেন, মা উহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের থেকে অধিক পরিষ্কার, অধিক ধবধবে সাদা হচ্ছে এর পানি। ওয়া আহলা মিনাল আসাল, মধুর থেকে অধিক অধিক সুস্বাদু, অধিক মিষ্টি হচ্ছে এর পানি। অন্য হাদিসে, অন্য রেওয়ায়াতে বর্ণনাতে রয়েছে ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিস্ক, এবং তার সুগন্ধি হলো মিসকে আম্বারের থেকেও বেশি। আরো এর এর বৈশিষ্ট্য, হাউজের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে এভাবে যে, আনিয়াতুহু, তার পাত্রগুলো হলো আদাদি নুজুম ইসসামা, আসমানের নক্ষত্রের গণনার মতো। তথা এখানে দুটি জিনিস বোঝানো হয়েছে। তার পাত্রগুলো আহ, আসমানের যে নক্ষত্র রয়েছে এর থেকে বেশি বা এর সমপরিমাণ, এবং নক্ষত্রগুলো যেভাবে উজ্জ্বল, যেভাবে আলো আলোকিত করে সুন্দর, সেভাবে তার পাত্রগুলো সুন্দর। অন্য রেওয়ায়তে আছে এভাবে যে, ওয়ানিয়াতুহু কানুজুমিস সামা, আকাশের তারকার মতো তার পাত্রগুলো। আর তার আহ, আহ, তার প্রশস্ত এবং তার যে পরিধি, সেই ব্যাপারে হাদিসে এসেছে এভাবে যে, তৌলুহু শাহরুন ওয়া আরদুহু শাহরুন,
তাউলুহু শাহরুন ওয়া আরদুহু শাহরুন, প্রশস্ত আহ, এবং দৈর্ঘ্য প্রশস্ত 1 মাসের, 1 মাস সমান। 1 মাসের সফর করলে যে পরিমাণ সময় লাগে সে পরিমাণ হাদিসে এইভাবে এসেছে। আরো আরো অন্যান্য ভাবে এসেছে যে তৌলুহু, তার তার দৈর্ঘ্য হলো মিন উম্মান ইলা আইলা, উম্মান থেকে আইলা পর্যন্ত ইত্যাদি। তবে এখান থেকে আমাদের আহ, এতটুকু জানা দরকার যে হাউজে হাউজ যেটি, সেটির বৈশিষ্ট্য হলো তার পানিগুলো অনেক সুস্বাদু, দুধের থেকে স্বচ্ছ, মধুর থেকে অধিক মিষ্টি, এবং মিস্ক থেকে তার বাসনা সুগন্ধি অধিক, এবং তার প্রশস্ত 1 মাস, এবং তার যে প্রশস্ত দৈর্ঘ্য প্রশস্ত 1 মাসের সমান, অর্থাৎ তার চতুর্দিকে সমান। এইভাবেও একটি হাদিস এইভাবে এসেছে। হাদিসগুলো মানে বিভিন্ন ভাবে আছে, যেহেতু সময় অল্প এই জন্য সেদিকে যাচ্ছি না। আমরা এখন এই বিষয়ে চলে যাই যে এই কাউসার, হাউস, এই হাউসটা এই হাউসটা কখন হবে, কোন স্থানে হবে? এটা ফুল সিরাত, যে আমরা বলি সিরাত পার হওয়ার পূর্বেই, সিরাত পার হওয়ার পূর্বে এই হাউসের এখানে পেশ করা হবে। এখানে যারা ভালো, যাদের আমল নামা ডানাতে দেওয়া হবে, যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে ফলো করেছে, তারা এই হাউজের পানি পান করবে। একবার যখন পান করে ফেলবে আর কখনো তৃষ্ণা তার লাগবে না। আমরা আরো জানতে পারলাম যে এই পানিটি কাউসার নামক যে নহর জান্নাতে রয়েছে সেখান থেকে সেটা আসবে। এজন্য আমরা অন্যান্য হাদিসে দেখতে পাই যে কাউসারের পানির যে আহ, গুণাবলী বা বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, এই একইভাবে বর্ণিত হয়েছে, একইভাবে। কিন্তু এই পানি এবং এই হাউস, এই দুটো একই হলেই দুটো স্থান আলাদা। একটি হচ্ছে এই দুনিয়ার জমিনে, আরেকটি হলো এই জান্নাতে পরকালে, আরেকটি হলো গায়বী বিষয় পরকালে জান্নাতে। তো অতএব দুই স্থানে। এবং আহ, এই হাউস এই হাউসটি এখনো আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোন স্থানে আছে আমি জানি না। আরদুল মাহশার, যেখানে একত্রিত স্থান, সেই জমিনে একত্রিত স্থান কোনটি স্পষ্ট হাদিসে যেহেতু আমরা পাই না, এই ব্যাপারে নীরব থাকবো। অনেকে বলেছেন আহলু শাম, সিরিয়া। তবে উলামায়ে কেরামগণ বলেছেন যে সিরিয়া হতে পারে, অন্য স্থানে হতে পারে, কারণ এটা স্পষ্ট যেহেতু নাই, এই জন্য এই ব্যাপারে নীরবতা পালন করেছেন। এখন আমরা আরেকটা বিষয় উল্লেখ করবো, এই কাউসারের এই হাউজের পানি কারা পান করবে? ওলামায়ে কেরামগণ এই অনেকগুলো ব্যাখ্যা করেছেন এই ব্যাপারে। তারা বলেছেন সর্বপ্রথম আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াস সুবাতু আলা যালিক, যারা কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলকে যারা আঁকড়ে ধরে থাকবে এবং এর উপরে অবিচল থাকবে, তারাই এর পানি পান করবে। এভাবে হাদিসে এসেছে। হাদিসটি পাঠ করার এখন সময় নেই, তবে না পাঠ করলেও নয়, যেহেতু আমাদের সমাজে অনেক বিদআতি কার্যক্রম হচ্ছে। যারা বিদআতি কার্যক্রম করে তারা এই হাউজের পানি পান করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে এভাবে আমরা পাই যে ইন্নী ফারতুল্লাকুম আলাল হাউজ, আমি এই হাউজে তোমাদের অগ্রগামী হব, আমি আগে আগে যাব। মান মাররা বি শারিবা, আমার নিকট যারা অতিক্রম করবে সে পান করবে। ওমান শারিবা লাম ইয়াদমা আবাদা, আর যে পান করবে কখনো সে পিপাসিত হবে না। ওয়ালা ইয়ারিদান্না আলা আকওয়ামিন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনি, যে এমন এক শ্রেণীর জাতিকে আমার নিকট এটাকে পেশ করা হবে, এরপরে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, পেশ করার পর পর তাদের মাঝে এবং আমার মাঝে আড়াল করে দেওয়া হবে। ফাকুলু, আমি বলতে থাকবো, আল্লাহ নবী বলছেন, ইন্নাহুম মিন্নি, নিঃসন্দেহে তারা তো আমারই দলভুক্ত। ফাইকালু, তাদেরকে বলা হবে, তখন বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাথুকা বা'দাক, মা আহদাথু বা'দাক, যে হে নবী তুমি জানো না যে তোমার পরে, তোমার মৃত্যুর পরে এরা কি আবিষ্কার করেছিল, এটা তোমরা জানো না। তথা কি কি কাজ করেছিল তুমি সেটা জানো না, তথা তারা বিদাতি করেছিল তুমি এটা জানো না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমি বলবো যে দূর হও, দূর হয়, লিমান গায়্যারা বাদি, যে আমার মৃত্যুর পরে পরিবর্তন করে ফেলেছে, আমার দিনকে পরিবর্তন করে ফেলেছে। প্রিয় উপস্থিতি, এরপরে আরো আরো লম্বা হাদিস আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কারা এই হাউজে
এই হাউজের পানি গ্রহণ করবে, পান করবে যারা কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুলকে বাস্তবায়ন করবে এবং এর উপরে অটল থাকবে, তারা বিদাতিরা এই হাউজের পানি পান করতে পারবে না। ইবনে আব্দুল বার তিনি বলছেন, কুল্লু মান আহদাথা ফিদ দীনি ফাহুয়া মিনাল মাতরুদিন আনিল হাউজ, যে যারা এই দিনে নিত্য নতুন আবিষ্কার করে বিদাতি করবে, তারা এই হাউস থেকে বহিষ্কার হবে, এই হাউস থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। যেমন খাওয়ারিজ ওয়ার রাওয়াফিদ ওয়াসাইরি আসহাবিল হাওয়া, যেমন খাওয়ারিজকে এবং রাওয়াফিদ এবং যারা এই হাওয়ার অধিবাসী, নিজের মতকে যারা প্রাধান্য দেয় কিতাবুল্লাহ সুন্নাহর উপরে, তাদের তাদেরকে এই হাউস থেকে বিতাড়িত করা হবে। অনুভাবে তিনি আরো বলছেন, আয-যুলুমাতুল মুসরিফুনা ফিল জাওরি ওয়া তামসিল হাক্কি ওয়াল মু'লিনুনা লিল কাবাইর, যারা কবিরা গুনাহ জড়িত, যারা জুলুমকারী, তাদেরকেও এই হাউস থেকে দূরে রাখা হবে। প্রিয় উপস্থিতি, তাহলে এই হাউসের পানি পান করতে হলে অবশ্যই কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক মতো আমাদেরকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর বলেছেন, কারা এর পানি পান করবে, যারা এই জালেম শাসককে যারা সহযোগিতা করেনি, তারা এই 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 হাউজের পানি পান করবে। এমন একটা হাদিস আছে, স্পষ্ট হাদিস আছে, আহ, আহ, সেদিকে যাব না। তৃতীয় বিষয় হলো আস-সাবরু আলা মা ইউসিবুল মুমিনু মিন নাফসি মিনাদ দুনিয়া, দুনিয়ার ক্ষেত্রে যে সমস্ত বিপদ আপদ আছে, এইগুলো ক্ষেত্রে যে সমস্ত মমিন ধৈর্য ধারণকারী, তারাই এই ধৈর্য ধারণ বা ধৈর্যশীল মমিনরাই এই 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 হাউজের পানি তারা পান করবে। এই মর্মে স্পষ্ট একটা হাদিস আছে। চতুর্থ নাম্বার, আল মুহাফাজাতু আলাল উযু, যারা উযু উযুকে যারা ঠিক মতো উযু করবে, উযুর সংরক্ষণকারী, উযুর হেফাজতকারী তথা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যারা উযু করে, তাদেরকেও এই হাউজের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পান করার সুযোগ এবং তৌফিক দিবেন। হাদিসটি এভাবে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লাযুদু আনহু কামা ইয়াযুদু আর-রাজুলু আল-ইবিল الغربي عن حوضه قالوا يا رسول الله أتعرفنا قال نعم تردون على الحوض غرا مهجلين من آثار الوضوء ليست لأحد غيركم। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে চিনতে পারবো, অবশ্যই আমি তোমাদেরকে চিনতে পারবো। কিভাবে? যে তোমাদেরকে হাউজের নিকট পেশ করা হবে, যে উযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো এটা হচ্ছে উজ্জ্বলিত হবে, এটা গুররাম মুহাজ্জালিন, মানে কালোর মধ্যে সাদা যেমন ফুটে ওঠে, এইভাবে পরিষ্কার ভাবে আমি তোমাদেরকে চিনতে পারবো। তাহলে উযু যারা ঠিক মতো করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাউসারের এই হাউজের পানি পান করার সুযোগ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাউজের পানি পান করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম এতক্ষণ আলোচনা যে হাউজ আছে এবং হাউজটি মাহশার আরদুল মাহশারে যেখানে একত্রিত করা হবে কিয়ামতের ময়দানে, সেখানে দুনিয়ার জমিনে এই হাউজটি অবস্থিত হবে এবং এই হাউজের স্থান হবে, এবং এই হাউজের পানি ডাইরেক্ট কাউসার নামক যে নহর, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে সূরা কাউসার, সেখান থেকে দুইটি নালা হয়ে এটা প্রবাহিত হয়ে আসবে। এবং এর পানির আমরা সিফাত গুলো, বৈশিষ্ট্য গুলো আমরা জানতে পারলাম, এবং কারা কারা পান করতে পারবে এই মর্মে কিছু আমরা জানতে পারলাম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কয়েকটি বৈশিষ্ট্য সংক্ষেপে উল্লেখ করে শেষ করব। আরেকটি বৈশিষ্ট্য হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ফজিলত হলো, আহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলুকুল আযীম, মহান চরিত্রের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মেসেজ প্রদান করেছেন যে তিনি মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে নবী তুমি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহান চরিত্রের অধিকারী। যতগুলো গুণ, ভালো গুণ, সবগুলো তার মধ্যে ছিল। তিনি যেমন তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন, এবং যতগুলো ভালো গুণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেছিলেন। তিনি মহান চরিত্র, এই জন্যই অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানিয়ে দিয়েছেন। আরেকটি তার ফজিলত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা ওয়াজিব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ওয়াজিব। আল্লাহর ভালোবাসার শর্তই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তি ভালোবাসে না বা তাকে অনুকরণ করে না, সে কখনো আল্লাহকে চিনতে পারবে না, আল্লাহকে ভালোবাসার সে দাবিদার হতে পারে না। এই জন্য সূরা আল ইমরান একটি আয়াত আমরা পাই এই মর্মে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তুমি জানিয়ে দাও, মানুষকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। পাশাপাশি ওয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় উপস্থিতি, এখান থেকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবীকে অবশ্যই ভালোবাসতে হবে এবং তাকে অবশ্যই অনুসরণ করতে হবে। তার ভালোবাসা এখান থেকে ওয়াজিব প্রমাণিত হচ্ছে, নচেত আল্লাহকে ভালোবাসা হবে না। আরেকটা হাদিস স্পষ্ট ভাবে এইভাবে বর্ণিত হয়েছে। হাদিসে আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট তার সন্তান, তার পিতামাতা এবং সমস্ত মানুষ থেকে ভালো ভালোবাসার পাত্র আমি যতক্ষণ পর্যন্ত হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার বা মুমিন হতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আহ, সকল মানুষের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কাহিনী আছে বা ঘটনা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া আল্লাহ রাসূল, আমার জাত ব্যতীত আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এখনো মুমিন হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি তোমার জান থেকে, তোমার প্রাণ থেকে ভালোবাসতে না পেরেছো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনদার ইমানদার হতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার আত্মা থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আনতা ইয়া উমর, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছো। এভাবে অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো আয়াত আছে যে আল্লাহর নবীকে ভালোবাসা, আল্লাহর নবীর অনুসরণ করা, এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে ওয়াজিব। আরেকটি গুণ বর্ণনা করে শেষ করব ইনশাআল্লাহ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের নিকট সবচাইতে প্রিয়। মুমিনদের নিকট আল্লাহর নবী মুমিনদের আত্মার থেকেও আল্লাহর নবীকে বেশি যেমন ভালোবাসতে হবে এবং আল্লাহর নবীকে প্রাধান্য দিতে হবে। যে কোনো আদেশ যখনই চলে আসবে, এক বাক্যে মেনে নিতে হবে যে এটা হচ্ছে আল্লাহর নবী থেকে এটা আদেশ, অবশ্যই তখন সাথে সাথে মেনে নিতে হবে, আমান্না বলে মেনে নিতে হবে। কোরআন কারিমে এদিকে ইঙ্গিত করে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে মুমিনগণের আত্মা থেকেও অধিক হচ্ছে আল্লাহর নবী হচ্ছে অধিক প্রিয়। মুমিনদের আত্মা থেকে, মুমিনদের নিকট আল্লাহর নবী ও তাদের আত্মা থেকে, তাদের প্রাণ থেকে অধিক প্রিয়, অধিক নিকটবর্তী। এভাবে সূরা মুজাদালাতে একটি আয়াত আছে। অতএব নবী মুমিনদের যে প্রাণ, তার থেকেও আল্লাহর নবী হচ্ছে অধিক প্রিয় অবশ্যই হতে হবে, তাহলে মুমিন পরিপূর্ণ হওয়া যাবে। নচেত কিন্তু মুমিন বা ইমানদার হওয়া সম্ভব নয়। যদি কামালিয়াত ভাবে ইমানদার আমরা হতে চাই, তাহলে আল্লাহর নবীকে আমাদের জানের থেকে বেশি, আমাদের হৃদয় থেকে বেশি প্রাধান্য দিতে হবে। কারণ আমাদের হৃদয়ে সবকিছু তো আমাদের হৃদয়ে মাসুম নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে মাসুম ঘোষণা দিয়েছেন এবং তাকে ফলো করা, তার কথা, কাজ তথা প্রত্যেকটা বিষয়কে মানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে আদেশ প্রদান করেছেন। যতগুলো আয়াত আমরা পাই, আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, অধিকাংশই না সবগুলো আয়াত নির্দেশ প্রমাণ বহন করে। আর যেগুলো নির্দেশ, আদেশ, সেগুলো পালন করা, এটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব সকলের উপর ওয়াজিব। ওয়াজিব অর্থাৎ ফরজ, অনেকেই ফরজ এবং ওয়াজিব বলে পার্থক্য করে। এটা আসলে তেমন কোনো বড় কোনো পার্থক্য নেই, যেটাই ফরজ সেটাই ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যখনই করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ সূচক বাক্য ব্যবহার করেছেন। এই জন্য জান মাল সবকিছু থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা প্রাধান্য দিয়েছেন, দিবেন, তারাই মুমিন, নচেত কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি
তার সাহাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার আত্মাকে বলেছিল যে আমার আত্মার থেকে বেশি আপনাকে প্রাধান্য দিচ্ছি না, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি ইমানদার হতে পারোনি। যখন আত্মাকে প্রাধান্য দিলেন, তার আত্মাকে প্রাধান্য দিলেন, এরপরে বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখন তুমি ইমানদার হতে পেরেছো। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল যে তার প্রত্যেকটা কথা, কাজ, সম্মতি এগুলো আমাদেরকে মানতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। আরো অনেকগুলো আহ, ফজিলত রয়েছে। আহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে নম্রের অধিকারী কথা বলা হয়েছে। এগুলো সম্পূর্ণ খুলুক আযমের মধ্যে চলে আসে, এই জন্য আমরা সেগুলো দিকে যাব না। তো হলুক, হলুক এই চরিত্র, এই চরিত্রটা দুটি দিক, একটি সৎ, একটি হচ্ছে অসৎ। তবে যখন এই হলুক আযীম বা যখন আল্লাহ নবী এবং ভালো ভালো ব্যক্তির দিকে যখন এই শব্দটিকে সম্বোধন করা হবে, তখন এটি ভালো, এটি ভালো দিক বা ভালো দিক বুঝাবে। আর যখন এই বা এই খারাপ চরিত্রের অধিকারী যখন বলা হবে, এটাকেও বলা হয়ে থাকে আখলাক, কিন্তু আখলাক উসাইয়্যিআ বলা হয়ে থাকে, বা রদিলা, খারাপ চরিত্র বলা হয়ে থাকে। যখনই আল্লাহ নবীর সাথে সাহাবাই কেরামগণের সাথে এই খুলুক শব্দ ব্যবহার হবে, তখন এটি ভালোর দিকে নিসবাত হবে, সম্বোধন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। সামান্য উপস্থিতি আরো অনেকগুলো ফজিলত ছিল যেগুলো আমরা বলতে পারি নাই, আপনারা বিভিন্ন ভাবে শুনেছেন, সেগুলো শুনে আমল করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ তৌফিক দান করুন, খাসাইসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য চারটি দিক উল্লেখ করব। পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বৈশিষ্ট্য রয়েছে এবং আখিরাতে কি বৈশিষ্ট্য রয়েছে, শুধু এটা আমরা উল্লেখ করব। সাথে সাথে উল্লেখ করব যে পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কি বৈশিষ্ট্য রয়েছে এবং পৃথিবী আখিরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কি বৈশিষ্ট্য রয়েছে। এই চারটি পয়েন্ট নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفر إنه هو الغفور الرحيم. وجزاكم الله خيرا وبارك الله فيكم. هذا ما عندي، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.